কয়েকদিন ধরে কিন্তু ভীষণ গরম পড়েছে। তো আজকে ভাবলাম রাইকোর মাছের পাতলা ঝোল করি। এই মাছগুলো কিন্তু নদীর মাছ। আর আজকের রেসিপিটা আমি একটা ময়মনসিংহের আপুর কাছ থেকে শিখেছি। পদ্ধতিটা একটু ভিন্ন, তবে খেতে ভীষণ মজা। আমাদের এলাকায় কিন্তু এই মাছগুলোকে রাইকোর মাছ বলা হয়। আর এই মাছগুলো নদী অথবা বিলে পাওয়া যায়। খেতে কিন্তু ভীষণ মজার হয়। মাছগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ৩ টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আর ১ চামচ ভরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। ১/২ চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। অল্প সামান্য দিয়ে দিব এখানে ভাজা জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, জিরে বাটা ১ চামচ পরিমাণ। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে ২ চামচের মতো সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন এই পদ্ধতিতে মাছ রান্না করতে গেলে সরিষার তেলটা ব্যবহার করার জন্য। আর যেহেতু মাছগুলো ফ্রোজেন করা ছিল, যার কারণে কিন্তু আদা, রসুন, জিরে বাটাটা একটু বেশি করে ব্যবহার করেছি। এখন মসলার সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে আমি মোটামুটি ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিব, যাতে করে এই মসলাগুলো মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। আর ১০ মিনিট পর চলে যাব আমি রান্না করার জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন দেখব তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আগে থেকে মাখিয়ে রাখা রাইকোর মাছগুলো দিয়ে দিব। পানি ছাড়াই আমি ৫ মিনিটের মতো কষিয়ে নিব। আর যেহেতু এই মাছগুলো খুবই নরম হয়, তাই সাবধানতার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। যদি জোরে নাড়াচাড়া করতে যান, সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। যখন দেখব মাছগুলো কষাতে মাছের উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে মাছ কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি যে বাটিতে মাছ মাখিয়ে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়েই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। প্রথমেই বলেছিলাম একটু পাতলা করে ঝোল রান্না করব, সে অনুযায়ী কিন্তু পানিটা ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে ৫ মিনিট রান্না করে নিব। ভালো করে বলক উঠে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রোজেন করা টমেটো। আপনার হাতে যদি ফ্রোজেন করা ছাড়া ফ্রেশ টমেটো থাকে, সেই টমেটোটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তরকারিটা খেতে আরো বেশি মজা লাগবে। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরো ১০ মিনিট মতো রান্না করে নিব। এর মধ্যেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন। তবে আজকে আমি ধনিয়া পাতাটা স্কিপ করেছি। আমার কাছে মনে হলো ধনিয়া পাতাটা ব্যবহার করলে হয়তো রাইখোর মাছের যে একটা আলাদা ফ্লেভার থাকে, এটা নষ্ট হয়ে যাবে। আমি যে পদ্ধতিতে মাছের ঝোল রান্না করলাম, এই পদ্ধতিতে শুধু রাইকোর মাছ ছাড়া অন্য যেকোনো নদীর মাছ রান্না করলে খেতে ভীষণ কিন্তু মজার হয়। একদম ভিন্ন স্বাদের হয়। তাই বাসায় অবশ্যই একদিন এভাবে ট্রাই করতে পারেন। আমি তো বসে গিয়েছি গরম, গরম ভাতের সাথে খাওয়ার জন্য। আহ! এটার যে কি স্বাদ! এটা না মুখে বলে বোঝানো সম্ভব না। তাই অবশ্যই বাসায় একদিন হলেও মাছ এভাবে রান্না করে দেখুন। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।